অন্যান্য বছরের তুলনায় এবছর লোকজন বেশি, এর কারণ কি বলে মনে করেন? সম্মানিত প্রিয় দর্শক, আমরা বোঝাতে অক্ষম হয়েছি পহেলা বৈশাখ উপলক্ষে এই জলকুটিরে এত বেচা বিক্রি যে এই ভাই কিন্তু বাংটি খুঁজছে, এবং আমি আসার সাথে সাথে বলতেছে ভাই আগে বাংটি দিয়ে কথা বলেন। তো একটু হেসে নিলাম। তো ভাই আজকের এই পহেলা বৈশাখে আজকে আপনার বেচা বিক্রি কিরকম, আপনি কি উপলব্ধি করতেছেন? আলহামদুলিল্লাহ ভালো। তো আপনার গেল আমাদের ওইরকম তো প্রস্তুতি ছিল না, প্রতি বছর মোটামুটি 5,000 থেকে 6,000 টাকা বিক্রি বেচা কিনি করি। তো আজকে যে মানুষ হয়েছে, তো আমাদের সবকিছু শেষ হয়ে গেছে আর কি। হয়তো থাকলে আরো বেচা বিক্রি হইতো। তো আপনার এখানে যে জলকুটির আছে, আপনি জলকুটির ঠিকানা সহ আপনার নামটা বলে দেন, যাতে দর্শক এখানে আসলে আপনার এখানে অবশ্যই দেখা করে যায়। অবশ্যই আমাদের জলকুটির নাম হচ্ছে কুটুমবাড়ি ফাস্ট ফুড এন্ড মিনি চাইনিজ রেস্টুরেন্ট। এটা হলো আপনার হলো কালিয়াদহ বাসতল মোড়, মকসবিল। মালিক কি আপনি নিজেই? জি না, মালিক হলো মিঠুন মিঠুন আহমেদ। এর বাড়ি হচ্ছে বরিয়াবহ। তো আজকে অন্যান্য দিনের চেয়ে বেচা বিক্রি অনেক ভালো। তো অন্যান্য গত বছর যে পয়লা বৈশাখ গেছে, সেই পয়লা বৈশাখের তুলনায় আজকের এই পয়লা বৈশাখ কিরকম মনে করেন আপনি? আজকের পয়লা বৈশাখ ভিন্ন রকম আর কি। তো যাই হোক, অনেক চাপ ছিল। তো চাপে তো আমরা তো বিগত 3 বছর যাবত এখানেই করতেছি, পয়লা বৈশাখ ওই রকম নাই, তো আমাদের প্রস্তুতি কম। সেই ক্ষেত্রে আমাদের যে রেডি যা করছিলাম সব শেষ হয়ে গেছে। অন্যান্য বছর যেহেতু লোকজন কম, এখন তত্ত্বাবধায়ক সরকারের আমলে যেভাবে রাষ্ট্র পরিচালনা করতেছেন, সেই অনুযায়ী বিগত যে দিনগুলো এবং এখনকার যে দিনগুলো, তাতে এখনকার লোক যে বেশি, তাতে মানুষের মধ্যে স্বস্তি বিরাজ করতেছে বলে কি আপনি মনে করেন? হ্যাঁ, তা তো অবশ্যই। আপনার বিগত দিনে তো এরকম এত মানুষ আসে নাই, পয়লা বৈশাখে এত ঘোরাঘুরি ওরকম ভাবে হয় নাই। তো এর কারণ কি মনে করেন আপনি? গত বছরের তুলনায় অন্যান্য বছরের তুলনায় এবছর লোকজন বেশি, এর কারণ কি বলে মনে করেন? সম্মানিত প্রিয় দর্শক, আমরা বোঝাতে অক্ষম হয়েছি আপনাদের কাছে, আমরা অত্যন্ত দুঃখিত। আমরা হয়তো ওইভাবে ওনার সাথে আলাপ করতে পারিনি, সেই জন্য আপনাদের কাছে আবারও ক্ষমা চেয়ে নিচ্ছি। সম্মানিত প্রিয় দর্শক, এই জলকুটিরে যদি আপনারা আসেন, আপনারা যদি কখনো এদিক দিয়ে বেড়াতে আসেন, তাহলে এই জলকুটিরে অবশ্যই আসবেন। এখানে সুন্দর ব্যবস্থাপনা এবং সুন্দর পরিচালনা। অবশ্যই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সুন্দর থাকবেন।